ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনরা অবিভক্ত ভারত প্রতিষ্ঠার যে ধারণা সেটি প্রচার করে থাকে। এ ধারণায় এরা আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ ও মিয়ানমার, নেপাল ও তিব্বত থেকে শুরু করে শ্রীলঙ্কা পর্যন্ত একটি একক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে। রাজধানী ওয়াশিংটন ডিসি ভিত্তিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাটে বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান শীর্ষক একটি নিবন্ধ লিখেছেন ভারতের সাংবাদিক স্নিগ্ধ ভট্টাচার্য। 10 ডিসেম্বর তার লেখাটি দ্য ডিপ্লোম্যাটের অনলাইনে প্রকাশিত হয়। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূ-রাজনৈতিক গতি, প্রকৃতি, প্রতিরক্ষা, গোয়েন্দা, পরিবেশ সহ নানা বিষয়ে প্রতিবেদন করে থাকে এ সাময়িকী। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান তার অনুসারীরা। গত 26 নভেম্বর বিকেল চট্টগ্রাম আদালত চত্বরে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরদিন গত 9 আগস্ট বাংলাদেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে আসতে শুরু করেন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ। এসব স্থানের মধ্যে ছিল রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়। হিন্দুরা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 8%। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে তড়িঘড়ি দেশ ছেড়ে চলে যাওয়ার পর বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। সেই সময় 5 থেকে 8 আগস্ট হিন্দুদের বেশ কিছু বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার অভিযোগ এনে রাস্তায় নেমে আসেন সংখ্যালঘু সম্প্রদায়ের এসব মানুষ। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মতো সংখ্যালঘু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর ডাকে সাড়া দিয়ে এসব বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। বিক্ষোভকারীদের স্লোগানে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া ও তাদের ব্যাপারে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানানো হয়। তবে বিক্ষোভে অংশগ্রহণকারীদের কারো মুখে ছিল জয় শ্রীরাম, রামের জয় স্লোগান। ভারতের হিন্দু জাতীয়বাদী শক্তিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিতর্ক একটি স্লোগান এটি। বিক্ষোভের তৃতীয় দিন 9 আগস্ট শুরু। 11 আগস্ট বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ BHJM নামে একটি নতুন প্ল্যাটফর্ম গঠন করা হয়। নিহার হালদার, জুয়েল আইস তর্ক, জয় রাজবংশী, রনি রাজবংশী ও প্রদীপ কান্তি দে সংগঠনের সমন্বয়ক ও প্রধান মুখপাত্র হিসাবে আবির্ভূত হন। এদিনে গঠিত হয় BHJM এর ফেসবুক গ্রুপও। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের RSS সহযোগী সংগঠন হিন্দু জাগরণ মঞ্চের HJM সঙ্গে বাংলাদেশের হিন্দু জাগরণ মঞ্চের BHJM নামের অদ্ভুতভাবে মিল রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের জনতা পার্টি BJP আদর্শিক সাংগঠনিক শুরু হলো RSS। HJM এর অনেক নেতাই বিজেপির হয়ে কাজ করেন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতে প্রথম বিক্ষোভ করে HJM। পশ্চিমবঙ্গের কলকাতায় এক বিক্ষোভ হয়। এমনকি 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস শপথ নেওয়ার আগেই পরবর্তী সপ্তাহগুলো বাংলাদেশের প্রচলিত সংখ্যালঘু সংগঠনগুলো পর্দার আড়ালে চলে যায়। সেই সঙ্গে উল্লেখযোগ্যভাবে উত্থান ঘটে নতুন প্ল্যাটফর্ম BHJM এর। বিক্ষোভকারীদের স্লোগানে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া ও তাদের ব্যাপারে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানানো হয়। তবে বিক্ষোভে অংশগ্রহণকারীদের কারো মুখে ছিল জয় শ্রীরাম, রামের জয় স্লোগান। ভারতের হিন্দু জাতীয়তাবাদী শক্তিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিতর্কিত একটি স্লোগান এটি। এই প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ সংগঠকেরা সবাই বাংলাদেশের হিন্দু ছাত্র মহাজোট ও হিন্দু যুব সমাজের সঙ্গে যুক্ত। এই দুই সংগঠন বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের BJHM যথাক্রমে ছাত্র ও যুব শাখা। 2006 সালে ঢাকায় গঠিত হয় হিন্দু অধিকার সংগঠন BJHM। বাংলাদেশেও অনেকে মনে করেন এই সংগঠনের ভিতরে এদেশের হিন্দুত্ববাদের শিকড় নিহিত। বিজেপি ও HJM সহ RSS সহযোগী দল বা সংগঠনগুলোকে একসঙ্গে সংঘ পরিবার বা RSS পরিবার হিসেবে ডাকা হয়। হিন্দুত্ববাদ হলো এদের স্বঘোষিত আদর্শ। এ আদর্শকে এরা হিন্দু সাংস্কৃতিক জাতীয়তাবাদ বলে আখ্যা দেয়। এসব সংগঠনও যদিও এদের আদর্শকে জাতীয়তাবাদ হিসেবে তুলে ধরে থাকে, প্রকৃতপক্ষে তা ভারতীয়দের ভৌগোলিক সীমানায় আটকে নেই। সংঘ পরিবার তার অখণ্ড ভারত বা অবিভক্ত ভারত প্রতিষ্ঠার যে ধারণা সেটি প্রচার করে থাকে। এ ধারণায় এরা আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ ও মিয়ানমার, নেপাল ও তিব্বত থেকে শুরু করে শ্রীলঙ্কা পর্যন্ত একটি একক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে। বিতর্কিত ভারত ভ্রমণ। পূজা পার্বণ নামে 34,000 ফলোয়ারের একটি ফেসবুক পেজ থেকে 12 আগস্ট নিহার হালদার ও ইসকন সাবেক গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশে হিন্দুদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। এর পরের কয়েক সপ্তাহে হালদার ও চিন্ময় হিন্দুদের বিক্ষোভের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে আবির্ভূত হন।